নমস্কার। লগ্নচিত্রার গল্পের ঝুলিতে আজকের গল্পের নাম সুনীলে লন্ড্রি। লিখেছেন লগ্নজিতা চ্যাটার্জি। হ্যাঁ, ধপ। হরিপদ কাঠের আলমারিটা খুলে ধোয়ার শার্টটা রেখে দিয়ে দরজা বন্ধ করে দিল। আমাকে বের করো, বের করো এখান থেকে, আমি এখানে থাকবো না, এত বদ্ধ জায়গাতে আমি থাকতে পারি না। ওহে, কি হয়েছে, কাঁদছো কেন? সে ডান দিকে তাকাতেই দেখলো ওর মতনই আরেকজন। তুমি কে, এখানে কি করে এলে? ওই যে মালিক মাসে একবার আসে, আমাকে নিয়ে যেতে ভুলে যায়, তোমারও কি তাই? হ্যাঁ, মল্লিকা ম্যাডাম এসেছিল গতকাল, আমাকে নিয়ে যেতে ভুলে গেছে। সুনীল আর হরিপদ মনেও ছিল না, আজ এখানে ঢুকিয়ে পালালো। যাদের মালিকরা নিয়ে যেতে ভুলে যায় তাদের এই কাঠের আলমারিতে ঠাঁই হয়। তবে আমার মল্লিকা ম্যাডাম কিন্তু বেশি দিন আমাকে ছেড়ে থাকতে পারবে না। তাই নাকি, কি করে জানলে? আমি ওর খুব প্রিয়, তাই। ম্যাডামের গোলাপি রং খুব পছন্দের, তাই আমাকে খুব যত্ন করে। সেজন্য জামার হাতে একটু দাগ লাগা মাত্র এখানে দিয়ে গেল আমাকে। ও, তা তোমার এই আলমারির মধ্যে বদ্ধ লাগে না? প্রথমে লাগতো, এখনও অভ্যাস হয়ে গেছে। আলমারির কাঁচগুলো দিয়ে তো আলো ঢুকে, সবাইকে দেখতে পাই, তাই খারাপ লাগে না। তুমি কদিন ধরে এখানে আছো? 2 সপ্তাহ। আমার নীল রঙে মাংসের ঝোল পড়েছিল, তাই মজুমদার আমাকে রেখে গেল এখানে পরিষ্কার করানোর জন্য। তখন ভাবলাম, বাহ, আমার প্রতি মজুমদারের সে কি যত্ন। যেদিন ঝোল পড়লো সেদিন বিকেলে ধুতে দিয়ে গেল। পরে বুঝলাম উকিলের সাথে দেখা করতে এই সুনীল লন্ডনের রাস্তা দিয়ে তো পেরোবে, সেই ফাঁকে আমাকে এখানে দিয়ে গেল আর কি। অবশ্য আমাকে প্রায় গায়ে দিই তো, ছেলেদের নীল রঙটা পরলে তো বেশ মানায়, তাই। উকিলের কাছে কেন? ওই যে বউয়ের সাথে গন্ডগোল, মামলা মোকদ্দমা চলছে। মানে ডিভোর্স? আই সি। ও বাবা, তুমি ইংরেজি জানো নাকি? মল্লিকা ম্যাডাম ফরফরিয়ে ইংরেজি বলতো, শুনে শুনে শিখে নিয়েছি। ও, ভালো কথা। না, মজুমদার পড়াশোনাতে খুব ভালো ছিল, ওর মাকে সবার কাছে বলতে শুনেছি। তবে ইংরেজি অত বলতো না। ও, তোমার নাম তো জানা হলো না। আ আ ওমা ওমা, বাঁচাও বাঁচাও। কী হলো, কী হলো, চিৎকার করছো কেন? আমার গায়ের উপর কি দিয়ে কেন কি যেন চলে গেল মনে হলো। হাঁপাতে হাঁপাতে মল্লিকার জামা বলে উঠল। আরে ভয় পেও না, নেংটি ইঁদুর হবে, এখানেই থাকি, আমাদের গায়ের উপর হেঁটে চলে বেড়ায়। ও মাই গড, একে আলমারির ভেতরে দুটো ভরা তাকের ভরা, আবার তারপর ইঁদুর হাঁটবে নাকি? ইনটলারেবল। ওহে গোলাপি, এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর কিছুদিন এখানে থাকলে তোমারও অভ্যাস হয়ে যাবে। গোলাপি? আমাকে গোলাপি বলে কেন ডাকলে? তুমি গোলাপি রঙের, তাই। বলছি গোলাপি, কদিন আলমারির মতো থাকলেই সব টলারেবল হয়ে যাবে। গোলাপি একটু নাক মুচকে বললো, তুমি যে বললে ইংরেজি জানো না? হয়তো বললে এক্ষুনি। একেবারে জানি না কখন বললাম? আমি বললাম মজুমদার ইংরেজি তো বলতো না, তবে ওর বউ শেফালি মাঝে মাঝে মজুমদারকে ইনটলারেবল বলতো যে। মজুমদারের মাকেও বলতে ছাড়তো না অবশ্য, ছেলের কাছে মাঝে মাঝে এসে থাকাটা ওর খুবই অপছন্দ। ও, তাই বুঝি ডিভোর্স? ও, ওটা একটা কারণ। আসল কথা, শেফালি গোপনে প্রেমালাপ শুরু করলো মজুমদারেরই এক বন্ধুর সাথে। মজুমদারকে বললো ছেলে মেয়ে নেই, তাই একসাথে থাকার মন আর টানও নেই। কাজ পাগলা সাদাসিধে মজুমদার সব প্রেম টেমের ব্যাপারে ধরতোই না। উকিল পরে জানালো মহিলা নাকি একসাথে থাকছে, ডিভোর্স হলে বিয়ে করবে ওই কালো কুসুন্ডি বোঁচা নাকটাকে। মজুমদার কি সুন্দর দেখতে, একটু মেটেই যা। উকিল কি বলেছে তুমি জানলে কি করে? আমাকে পড়েই তো সেদিন গেছিল, সব শুনলাম উকিলের মুখ থেকে। মজুমদারের মন খারাপ হয়েছিল নিশ্চয়ই? না, সেরকম হয়নি। প্রথমে দুঃখী দুঃখী মুখ নিয়ে কথাগুলো শুনলো, পরে উকিলের অফিসে 1 কাপ গরম চা খেয়ে বেশ চনমনে হয়ে গেল। ডিভোর্সটা তাড়াতাড়ি হলেই ভালো, স্বস্তি পাওয়া যাবে, এই বলে হাসি মুখে উকিলের অফিস থেকে সেদিন বেরিয়েছিল। ও, অ্যালিমনি চাইবে না? মজুমদারের নীল জামা তার মতনই সরল। কি মনে? অ্যালিমনি, ডিভোর্স হলে স্ত্রী তার প্রাক্তন স্বামীর কাছে একটা মোটা টাকার অঙ্ক চাইতে পারে, প্রতি মাসে দিতে হয়। তাই নাকি? এইসব আমি জানি না অবশ্য গোলাপি। হ্যাঁ, আজকের গল্প এত দূরই থাক। কি হলো তারপর নীল আর গোলাপি জামাগুলির? সুনীলের লন্ড্রিতে বসে তারা কিভাবে দিন যাপন করলো? এলেন কি তাদের মালিকরা তাদের নিয়ে যেতে? জানাবো পরের সপ্তাহে পরের পর্বে। আর তাহলে রাখি, টাটা।